যে মিস্ত্রি দিয়ে গাঁথনি করাবেন সেই মিস্ত্রি যদি 700, 800, 600 ইটা গাঁথে, তাহলে কিন্তু সেই গাঁথনির কোয়ালিটি হারিয়ে যায়। কারণ কিসের জন্য? তার মাথায় বেরেন্টে থাকে এই জিনিসটা যে আজকে 600 ইটা, 700 ইটা, 800 ইটা গাঁথতে হবে। তো এই যখন তাড়াহুড়া করে যখন গাঁথনিগুলা গাঁথবে, তখন এই যে গাঁথনির যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলো সে সঠিকভাবে ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী রাখতে পারবে না। কিসের জন্য? এই যে এই গাঁথনির জয়েন্টে যদি অতিরিক্ত বালু ভাঙ্গা হয়, আপনি 10 এর থেকে 12 এর বেশি যদি অতিরিক্ত বালু ভাঙ্গা হয়, তাহলে ভূমিকম্পের সময় গাঁথনির জয়েন্ট গুলো ফাটন ধরবে। তো এই গাঁথনির জয়েন্ট নিয়ন্ত্রণে আনতে হলে অবশ্যই আপনাদের যে মিস্ত্রির কোয়ালিটি ভালো, যে মিস্ত্রি কম গাতে কাজের কোয়ালিটি ভালো, এই জয়েন্ট গুলো এরকম একভাবে রাখতে পারে, সেই মিস্ত্রি দিয়ে আপনাদের কাজগুলো করাইতে হবে। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক, আপনাদের নিজেদের বাড়ি নিজেরাই কিন্তু ভবিষ্যতের জন্য দুর্বল তৈরি করতেছেন। কিসের জন্য? আমাদের দেশে অনেক বাড়িওয়ালারা আছেন, রাজমিস্ত্রি দিয়ে, ঠিক আছে, মাস্টার হলে কাজ করান, হাজিরাতে কাজ করান, 500, 600, 700, 800 ইটা যে গাঁথতে পারে তার দিয়া আপনার গাঁথনির কাজগুলা করেন। তো গাঁথনির কাজ হচ্ছে যে আপনার বিল্ডিং এর এরকম একটা কাজ যে আপনার পুরো বিল্ডিং এ কে ঘিরে রাখে। তো এই গাঁথনি হচ্ছে যে আপনার ভূমিকম্পের সময় রিস্ক থাকে বেশি। আপনি যখন একটি গাঁথনি করবেন, তখন যে মিস্ত্রি দিয়ে গাঁথনি করাবেন সেই মিস্ত্রি যদি 700, 800, 600 ইটা গাঁথে, তাহলে কিন্তু সেই গাঁথনির কোয়ালিটি হারিয়ে যায়। কারণ কিসের জন্য? তার মাথায় বেরেন্টে থাকে এই জিনিসটা যে আজকে 600 ইটা, 700 ইটা, 800 ইটা গাঁথতে হবে। তো এই যখন তাড়াহুড়া করে যখন গাঁথনিগুলা গাঁথবে, তখন এই যে গাঁথনির যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলো সে সঠিকভাবে ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী রাখতে পারবে না। কারণ কোন মিস্ত্রিরা, আপনারা যখন একটা মিস্ত্রির কাজ পছন্দ হবে আপনার, যখন সেই মিস্ত্রি বেশি ইট গাঁথতে পারবে, তখন তার হাতের কোয়ালিটি হারিয়ে যাবে। যার ফলে আপনাদের নিজেদের বাড়ির নিজেরাই কিন্তু আপনারা কাজের কোয়ালিটি নষ্ট করেন। দেখা গেছে আপনারা এখন যে মিস্ত্রি কাজ করতে পারে সেই মিস্ত্রি দিয়ে কাজ করাবেন আপনাদের বাড়িতে, কিন্তু ভবিষ্যতের জন্য আপনাদের বাড়ির ক্ষতি হবে। এই যে ওয়াল প্লাস্টার ফাটন ধরবে কিছুদিন যাওয়ার পরে। কিসের জন্য? এই যে এই গাঁথনির জয়েন্টে যদি অতিরিক্ত বালু ভাঙ্গা হয়, আপনি 10 এর থেকে 12 এর বেশি যদি অতিরিক্ত বালু ভাঙ্গা হয়, তাহলে ভূমিকম্পের সময় গাঁথনির জয়েন্ট গুলো ফাটন ধরবে। তো এই গাঁথনির জয়েন্ট নিয়ন্ত্রণে আনতে হলে অবশ্যই আপনাদের যে মিস্ত্রির কোয়ালিটি ভালো, যে মিস্ত্রি কম গাতে কাজের কোয়ালিটি ভালো, এই জয়েন্ট গুলো এরকম একভাবে রাখতে পারে, সেই মিস্ত্রি দিয়ে আপনাদের কাজগুলো করাইতে হবে। তো আমাদের দেশে দেখা যায় অনেক বাড়িওয়ালারা আপনারা আছেন যে যে মিস্ত্রি তাড়াহুড়া করে বেশি ইট গাঁথতে পারে সেই মিস্ত্রি গুলো আপনারা খোঁজেন। তো দেখেন, গাঁথনির কাজে যদি আপনারা তাড়াহুড়া যে কাজ করে তারে যদি আপনারা খোঁজেন, তাহলে ভবিষ্যতের জন্য আপনাদের গাঁথনিটা কিন্তু ক্ষতি হবে। কারণ এই গাঁথনির জয়েন্ট গুলো যদি কোনো মিস্ত্রি ঠিক মতন না করতে পারে ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী, তাহলে ভূমিকম্পের সময় এই গাঁথনির জয়েন্ট গুলো দিয়ে ফাটন ধরবে। কারণ 12 থেকে 10 এর বেশি যদি এই বালুগুলো ভাঙ্গা হয় বা এই জয়েন্ট গুলো রাখা হয়, তাহলে আপনার ইটের কাজ কিন্তু বালু দিয়ে হয় না। তাই এই জয়েন্ট গুলো অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারিং রোড নিয়ম অনুযায়ী রাখতে হবে, তাহলে আপনাদের বিল্ডিং শক্তিশালী হবে, পোক্ত হবে। এগুলা দেখা গেছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যদি জয়েন্ট গুলো হয়, তাহলে কিন্তু যখন বিল্ডিং কমপ্লিট করবেন কিছুদিন যাওয়ার পরে ভূমিকম্পের সময় এই জয়েন্ট দিয়া প্লাস্টার ফাটন দিবে, গাঁথনি ফাটন দিবে। যার ফলে অবশ্যই আপনারা যখন নির্মাণ কাজ করাবেন, একজন অভিজ্ঞ লোক দিয়া গাঁথনি প্লাস্টারের কাজের সময় তাড়াহুড়া করা যাবে না। ঠিক আছে? অনেকে কাজ বেশি করতে পারে দেখে আপনারা সেই মিস্ত্রি গুলাই খুঁজেন, এগুলো সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন, যে ইট কম গাঁথতে পারে, যে এই জয়েন্ট গুলো এই করে রাখতে পারে, এরকম এরকম লোক দিয়ে আপনাদের কাজগুলো করাইতে হবে। এই গাঁথনির জয়েন্ট যাতে আপনাদের বেশি না হয়, তাহলে আপনাদের ভবিষ্যতের জন্য ক্ষতি হবে।